খোদাদ্রোহী নমরুদ একদিন তার সেনাবাহিনীর সাথে রাজ দরবারের দিকে ফিরতেছিল। রাজ দরবারে ফিরে তার মন্ত্রী এবং সেনাবাহিনীদেরকে বললেন, আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই। আমি খোদা, আমি সর্বশক্তিমান, সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যাও, তাকে দ্বীনের পথে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে গেল এবং বলল, হে নমরুদ, তুমি স্বীকার করে নাও আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ নিরাকার ও সর্বশক্তিমান, সমস্ত বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ইব্রাহিম তার বন্ধু। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি শুনে রাখো, এই জগতের বাদশা তো আমি আবার কাকে মালিক বলে মনে করব? হে ইব্রাহিম, তোমার রব আল্লাহর কাছে আমার তো কোনো প্রয়োজন নেই, আমি তো নিজেই খোদা। আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ ছিনিয়ে নিয়ে তার রাজ্য কেড়ে নেব, আমি হব জগতের মালিক। নাউজবিল্লাহ। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে মূর্খ কাফের নমরুদ, তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না। তখন নমরুদ বলল, সে ব্যবস্থা আমি করব, সময় হলে তুমি দেখতে পাবে। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আর কিছু বললেন না, সেখান থেকে চলে আসলেন। এরপর নমরুদ যখন তার নিজ কক্ষে এসব কথা চিন্তা করতেছিল যে কিভাবে আল্লাহকে হত্যা করা যায়, ঠিক সেই সময় ইবলিস শয়তান নমরুদের কক্ষে আসলো এবং বলল, নমরুদ, তুমি বড় বড় 4টে শকুন পালন করো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে। এই পরামর্শ দিয়ে ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে নমরুদ ইবলিসের কথা অনুযায়ী 4টে বড় বড় শকুন পালন করতে লাগলো এবং সেগুলোকে মূল্যবান খাবার দিয়ে মোটা তাজা ও শক্তিশালী করলো। এদিকে নমরুদ ও তার লোকজন একটি 4 কোণা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগলো। তখন সেখানে একটি লোক আসলো এবং তাকে বলল, জাহাবানা, এটা দিয়ে আপনি কি করবেন? নমরুদ বলল, সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা। অতঃপর নমরুদ একা একা ভাবতে লাগলো এটা দিয়ে কিভাবে কাজ সম্পন্ন করা যায়। ঠিক সেই সময় শয়তান ইবলিস আবারও হাজির হলো এবং তাকে বলল, ওই শকুনগুলোকে তুমি 2 দিন ক্ষুধার্ত রাখবে এবং তুমি যে চৌকিটি তৈরি করেছো ওর উপরের দিকে মাংসের টুকরা ঝুলিয়ে দেবে, তার নিচের দিকে শকুনগুলোকে ঠিকভাবে বেঁধে দেবে, তাহলেই তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে ইবলিস শয়তান সেখান থেকে আবার চলে গেল। পরের দিন ইবলিসের কথা অনুযায়ী ওই চৌকির নিচের দিকে শকুন 4টিকে সুবিধা মতো বেঁধে নিল আর মাংসের টুকরাগুলোকে শকুনের চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল। ইতিমধ্যেই শকুনগুলো খুব ক্ষুধার্ত ছিল, তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরাগুলোর দিকে। যেহেতু শকুনগুলো খুব ক্ষুধার্ত ছিল, তাই তারা যাতে মাংসগুলোকে খেতে পারে সেই জন্য তারা উপরের দিকে উঠতে লাগলো। অতঃপর নমরুদ তীর ধনুক সহ একজন সঙ্গীকে নিয়ে ওই চৌকির উপরে উঠে বসলো। এরপর মূর্খ নমরুদের সেই উড়ন্তবাহী যান উপরের দিকে উঠতে লাগলো। কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকে, তাই সে উপরের দিকে যেতে লাগলো। উঠতে উঠতে যখন সে অনেক উপরে উঠে গেল, পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন নমরুদ ভাবল এবার তার কাজ সম্পন্ন হয়ে যাবে। মূর্খ কাফের নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য ধনুকের তীর উপরের দিকে লাগালো। নাউজবিল্লাহ। এই সমস্ত কিছু দেখার পর নমরুদের ওই সঙ্গীর মনে ভাবনা হলো। তখন সে বলল, জাহাবানা, আপনি কাকে লক্ষ্য করে উপরের দিকে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন? তখন নমরুদ বলল, আমি ইব্রাহিমের রব তার খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব। এই কথা শুনে সঙ্গীটি বলল, কি দূর আশা আপনার? আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কি হত্যা করতে পারে? তিনি তো অসীম সর্বশক্তিমান পরাক্রমশালী, তিনি তো এই জগৎ সমূহের প্রতিপালক, এক আল্লাহ ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সঙ্গীর মুখের এমন কথা শুনে পাপিষ্ঠ নমরুদ মনে মনে ভাবলো, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে? তাই রাগান্বিত হয়ে পাপিষ্ঠ নমরুদ ওই লোকটিকে ধাক্কা মেরে চৌকি থেকে ফেলে দিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে জিবরাইল, তুমি যাও, পাপিষ্ঠ নমরুদ যে লোকটিকে উপর থেকে ফেলে দিয়েছে তাকে তুমি রক্ষা করো, তার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত এসে ওই লোকটিকে রক্ষা করলেন। মূর্খ পাপিষ্ঠ নমরুদ এবার তার তীরগুলোকে উপরের দিকে নিক্ষেপ করলো। ওই সময় আবারও আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদা পূরণ করব। তুমি পাপিষ্ঠ নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করো। নমরুদের নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও,
যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ নমরুদের তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চৌকির কাছে ফেরত দিলেন। সেই চৌকির উপর তীরগুলির মাথায় রক্ত দেখে নমরুদ মনে মনে ভাবতে লাগলো, অবশ্যই ইব্রাহিমের পতিত খোদা নিহত হয়েছে। এই চিন্তা করে তার মনের মধ্যে আনন্দের জোয়ার বইতে লাগলো। এবার সে ভাবলো, ইব্রাহিমের খোদা নিহত হয়েছে, তাই উপরে ওঠার আর কোনো দরকার নেই, নিচে নামতে হবে। কিন্তু কিভাবে নামবে সে বুঝতে পারছে না। ঠিক ওই সময় শয়তান ইবলিশ আবারও উপস্থিত হলো এবং বলল, আচ্ছা নমরুদ, উপরে ঝোলানো মাংসের টুকরো শকুনের নাগালের বাইরে, তাই এবার চৌকির নিচে ঝুলিয়ে দাও, তাহলে তুমি নিচে নামতে পারবে। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। এরপর নমরুদ দেরি না করে সাথে সাথে ওই মাংসের টুকরাগুলো নিচে ঝুলিয়ে দিল। অতএব শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করলো। কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে আসলো। অতঃপর নমরুদ মহা আনন্দে ওই রক্তমাখা তীরগুলি নিয়ে রাজ দরবারে চলে আসলো। এরপর নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে খবর পাঠালো, খবর পাওয়া মাত্রই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজ দরবারে আসলো। তখন নমরুদ বলল, হে ইব্রাহিম, এই দেখো তোমার রব আল্লাহকে আমি হত্যা করে এসেছি, এই দেখো রক্তমাখা তীর। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে নির্বোধ মূর্খ নমরুদ, তুমি তো দূরের কথা, সমগ্র পৃথিবীর সৃষ্টিকুলের শক্তি একত্রিত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম কেউ ক্ষতি করতে পারবে না। তিনি তো অধীর সমান নিরাকার, তিনি তো সর্বশক্তিমান। তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা আর বোকামি। তার উপর কারো কোনো ক্ষমতা শক্তি সক্রিয় হতে পারে না। তখন মূর্খ নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে বলল, আচ্ছা তোমার যদি মনে হয় আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো তোমার খোদার সৈন্যবাহিনী কত? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার রব আল্লাহ তাআলার সৈন্যবাহিনীর সংখ্যা অগণিত, তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসেব করে কেউ কখনো শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়াও একাই যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। তখন নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানার আমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যবাহিনী যদি সাহস থাকে তাহলে আসমানের নিচে নেমে আসুক। তোমার রব সৈন্যবাহিনীর নমরুদের নাম শুনেছে, কিন্তু এখনো তাকে চিনতে পারেনি, জানে না নমরুদের শক্তি কত বেশি। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেব। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে বলল, মূর্খ নমরুদ, আমার রবের সৈন্যবাহিনীর সাথে যদি তোমার যুদ্ধ করার আশা জেগেই থাকে তবে তাই হোক, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকো। তখন নমরুদ বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি, তুমি তোমার রবের সৈন্যবাহিনীর প্রস্তুত হতে বলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলার সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত হয়ে থাকে। এই কথা বলার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। এরপর নমরুদ তার সেনাবাহিনীকে বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরের দিন থেকে নমরুদের সেনাবাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো। চারিদিকে যুদ্ধের সাজসজ্জার হিড় পড়ে গেল। যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্র একত্রিত করতে লাগলো। তাছাড়া নমরুদের বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলোকে নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা শুরু করে।